গোপালগঞ্জের গোপালী আওয়ামী লীগদেরকে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি যদি করেন, বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড়কে আপনারা দুর্বলতা ভাবতেছেন। বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়বেন। কিছুক্ষণ পূর্বেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসিম এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপরে হামলা করে, তাদের অপরাধ, তারা এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী লীগের দোসর যারা এখনও প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করার জন্য সেখানে তারা শক্তিশালী অবস্থান নিয়েছে। আর গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের যে সভাপতি নিউটন মোল্লা, সেই নিউটন সে ঢাকায় কিছুদিন আগে মিছিল করেছে এবং বিগত সময়েও তাদেরকে নিউটন অনেক হুমকি দামকি দিয়েছে আওয়ামী লীগের আমলে। এবং 5ই আগস্টের পরেও গোপালগঞ্জে নিউটন মোল্লার যারা সেখানকার কর্মী সমর্থক, তারা আমাদের এই নেতাকর্মীদেরকে হুমকি দিয়েছে যে কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। হুমকিটা এরকম যে, তোরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলতেছিস, গোপালগঞ্জ তো আমরা আওয়ামী লীগ কয়েকদিন পরেই দখল করে নেব, তখন কোথায় যাবি? এইভাবে তারা হুমকি দিচ্ছে। নিউটন মোল্লাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, সেজন্যও এই জসিম সাইদুররা সেখানে এসপি অফিস সহ বিভিন্ন জায়গায় কথা বলেছে, গিয়েছে, তৎপরতা করেছে। এ কারণেই একটা কৌশলে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। যেটা জানলাম যে একটা অজ্ঞাতনামা নাম্বার থেকে কল আসে যে, ভাই আমরা খুব বিপদে আছি, আপনি যদি একটু আসেন, আমার কথাগুলো যদি একটু শোনেন। এরকম একটা পরিচয় দিয়ে তাদেরকে ডাকা হয়। স্বাভাবিকভাবেই নেতা হিসেবে কেউ বিপদে পড়ে কোনো মানুষ, কোনো শিক্ষার্থী এভাবে ফোন করে যদি ডাকে, তো যাওয়ার কথা। তারা গিয়েছে, সেখানেই তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। তা আমরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে একটা মেসেজ দিতে চাই যে, যখন আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপ ছিল, আওয়ামী লীগের শক্তি ছিল, পুলিশ প্রশাসন, টাকা, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং তখন বলেছি যে তোমরা এত ক্ষমতার দম্ভ দেখাচ্ছ, তোমাদের ক্ষমতার দম্ভ আমরা চুরমার করে দিয়েছি না? এখন আওয়ামী লীগকে বলতেছি যে, তোমরা এখনও যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছো, স্বপ্ন দেখতেছো যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, স্বপ্ন দেখতেছো যে আওয়ামী লীগ বাংলার মাটিতে তোমরা আবার ঘুরে দাঁড়াবা, স্বপ্ন দেখতেছো যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করে ছাত্র অধিকার পরিষদকে ভয় দেখাবা, তোমাদের স্বপ্ন বাংলাদেশে কখনো পূরণ হবে না। আমরা সরকারকে বলবো, ওই উপদেষ্টাদের আসনে বসে বসে আপনাদেরকে সেইখানে মিষ্টি মিষ্টি কথা বলার দায়িত্ব দেওয়া হয় নাই। এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না। আর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা মিছিল করে বেড়াচ্ছে। আর আমাদের মতো বিপ্লবী, আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, মাঠ থেকে আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমাদের উপর এখন আওয়ামী লীগ হামলা করতেছে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না। দেখেন, আমরা এখন প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। পরবর্তীতে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে তারা এইভাবে ছদ্মরূপ ধারণ করে তারা হামলা করেছে। আমরা যেটা বুঝতে পারতেছি যে এটা সেখানকার ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকদের কাজ, তারা এই কাজটি করেছে। তা আমরা এটা বলতে চাই যে সরকার তার গোয়েন্দা সংস্থাকে ভাঙচুর করাইতে পুরোপুরি ব্যর্থ। তাহলে কিভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করে, কিভাবে বিভিন্ন জায়গায় তারা এখন হামলা চালায়, কিভাবে চারুকলায় আইসা অগ্নিসংযোগ করে, সেই মানবেন্দ্রর বাসায় কিভাবে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দেয়, গোয়েন্দা সংস্থা আগে থেকে কোনো তথ্য দিতে পারে না, তারা প্রতিরোধ করতে পারে না। তাই বলছি যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে, যেখানেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আপনারা পাবেন, ডাইরেক্ট অ্যাকশন হবে তাদের বিরুদ্ধে, কোনো ছাড় নাই। ধরবেন, একদম হাড্ডি ভেঙে দিবেন, ভেঙে দিয়ে থানায় নিয়ে যাবেন। তাদেরকে বাংলাদেশের নাশকতা করা, আবার নতুন করে অস্থিতিশীলতা তৈরি করা, দেশের মানুষের জানমালের ক্ষতি করার কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জের গোপালী আওয়ামী লীগদেরকে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি যদি করেন, বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে,
এই ছাড়কে আপনারা দুর্বলতা ভাবতেছেন। বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়বেন না।